হে গাইস, আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো সামনে যেহেতু পুজো, তো সবাই পুজো খুব ভালো কাটিও। তো এখানে সব কাজ করে নিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি। এখন খাবো হচ্ছে চা, আর বর বাজার থেকে কি কি সবজি এনেছে সেটাই তোমাদের দেখাবো। তো সবাই স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো। আজকে সানডে, তাই আজকে আমার বর বাজারে গেছে। আর কি কি বাজার এনেছে দেখো। এনেছে করলা, কাঁচা লঙ্কা, কচুরগাঠি, কাঁকরোল, পটল, ধনেপাতা, বেগুন, টমেটো, চিচিঙ্গা, শসা, লেবু, লাউ, আর এনেছে মাংস। এটা হচ্ছে আমাদের কদিনের বাজার? 5 দিনের বাজার। মানে আর মাছ এনেছিল কালকে মাছ এনেছিল হয়েছে রুই মাছ, আর কি মাছ আনলো জানো, লোটে মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, এতগুলো মাছ নিয়ে এসেছে। মানে আমাদের প্রায় সপ্তাহের বাজার আছে। সকালে রান্না হয়েছে এদিকে ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ, রুই মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে করলা আলু ভাজা। আর এখন রান্না হবে মাংস আর চিংড়ি মাছ। আজকে সকালের টিফিন হচ্ছে ম্যাগি। এখন সবাই মিলে ম্যাগি খাবো, তারপর রান্না করব। আজকে সকালের টিফিন হচ্ছে ম্যাগি। আমিও ম্যাগি খাই, সবাইকে ম্যাগি খাওয়াই। খেয়ে নাও, ম্যাগি খেয়ে নাও। আর এখন আমি হচ্ছে রান্না করব, তাই সব নিয়ে বসেছি, কাটাকুটি করব। দেখো আমাদের পকাই আর আমার বাবু এখন ঘুড়ি উড়াচ্ছে দুজন মিলে। পকাই কি করছো? পকাই কি করছো বলো? আসো না, কি করছো বলো? বল কি করছিস বল। ও ধুলি উলাচ্ছে, ধুলি। সবজি কেটে নিয়েছি। এখানে হবে বেগুন ভাজা, হবে মাংস হবে। এটা পাতায় দেবো চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো। এই যে মাংসর আলু, আদা রসুন কেটে রেখেছি। পাতা নিয়ে এসেছি, এখন এটাকে পাতায় ভাজবো। তো এখানে দেখেইছো যে পাতা নিয়েছিলাম, পাতাগুলোকে প্রথমে সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে দেখো এই বাটির মধ্যে আছে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর চিংড়ি মাছ। ওর মধ্যে সব কিছু বাটিতে রেখে ওর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে ভালো করে ওটাকে মাখবো। মেখে ওটাকে সুন্দর করে পাতায় সাজিয়ে ওটাকে ভাজবো। খেতে খুব টেস্টি লাগবে। তোমরা সবাই প্লিজ একবার বাড়িতে করে খেয়ে দেখো। কারণ আমি ডিম পাতায় করেছিলাম, অনেকজন বলেছিল খুব সুন্দর হয়েছে। তো এই চিংড়ি মাছটাও খেয়ে দেবো, খুবই ভালো লাগবে খেতে। একটু ডাল হলে তো আর কিছুই লাগবে না, চিংড়ি মাছ আলু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই খেতে। তো ওই জন্য আজকে রবিবার ছিল, তাই একটু করে নিলাম। তো সবাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো। আর এই আইটেমটা কেমন রান্না হয়েছে তোমরা বাড়িতে একটু চেষ্টা করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করবে না। স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা।
সব মেখে ঝুঁকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো দেখো এবার আস্তে করে নিচের পাতাটাকে ফেলে দেবো, দিলে তারপরে তাহলে ওই ফার্স্টের পাতাটা যেটা ওটায় দাগ লাগবে, ওটা সুন্দরভাবে ভাজা হবে। তারপরে ওটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে ওটাকে একটা থালায় তুলে নেব, নিয়ে তার উপরে একটা কলা পাতা রেখে তার উপরে থালা উল্টানোটা তোমাদের আগের বারে দেখেছি। আজকে যেহেতু বাড়িতে একা, তাই ভিডিওটা কেউ করে দেয়নি, আমাকে নিজেই করতে হয়েছে। তো এমনিভাবে উল্টানোর পরে তো এই হয়েছে, পিছনের দিকটা এমনিভাবে ভাজা হয়েছে। দেখতে দেখো কতটা মানে লোভনীয় লাগছে, সত্যি কথা বলছে, দেখলেই ভালো লাগে খেতে। মানে দেখতে সুন্দর হয়েছে যতটা, খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছিল। তারপরে এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, বেগুন ভাজবো। আর ওদিকে চিংড়ি মাছ পাতা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেলে তারপরে করব হচ্ছে চিকেন। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা। তারপরে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে। আমাদের বাড়িতে চিকেন আলু ছাড়া হয় না, কারণ আমার ছেলেও চিকেনের মধ্যে আলু খেতে খুব ভালোবাসে। তো এখানে চিকেনটা করিনি চলো। আর এদিকে ছেলের যেহেতু আছে সানডে ছুটি আছে, ও বাইরে খেলা করছে, আর আমি এদিকে ঘরে একা একা রান্না করছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই বাড়ির কাজ এখন সব আমাকে একাই করতে হবে। এখানে দেখো বাবু স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর ওখানে বসে টিভি দেখছে। আমি স্নান করে উঠে দেখো ঠাকুর ঘরে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা। কালকে সন্ধ্যাবেলায় আমি একটু লোহারপুল গেছিলাম, তো ওখান থেকে কটা পুজো সামনে, তাই কটা জিনিস কিনেছি, চলো তোমাদের সেটাই শেয়ার করি আজকে একটু। এই কতগুলো টিপ কিনেছি, এগুলো আমার শাশুড়ির আছে, ব্ল্যাক টিপটা আমার মেরুন, আর এগুলো কিনেছি। একটা নেল পালিশ কিনেছি এই কালারটা, আর এই হচ্ছে একটা লিকুইড সিঁদুর, কারণ আমি এমনি সিঁদুর পরতে পারি না, খুব প্রবলেম হয়। একটা আইলাইনার কিনেছি ব্লু হেভেনের, এটার দাম নিয়েছে 130 টাকা মনে হয়, এই যে 130 টাকা নিয়েছে। এই যে একটা রিমুভার কিনেছি টিস্যু নেল পলিশের, আর এই লিপস্টিকটা কিনেছি। লিপস্টিকের কালারটা অসাধারণ, অসাধারণ কালারটা, খুবই সুন্দর কালারটা। এইটা কিনেছি কালকে, এটার দাম নিয়েছে 150 টাকা। আমাদের বাড়িতে দুপুরে কি কি রান্না হয়েছে দেখো। ভাত, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে করলা আলু ভাজা, এটা মাংস, মাছ হয়েছিল, মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যেহেতু কেউ খাবে না। এটা হচ্ছে চিংড়ি মাছ। এই রান্না হয়েছে, আর আমরা এখন খেতে বসেছি। আমাদের একটা জিনিস দেখায়, দেখো কত বড় একটা গোসাপ, এখানে না দুটো এমনি, দুটো তিন চারটে এমনি বড় বড় গোসাপ আছে। ওই যে দেখছো জঙ্গলে বসে আছে, দুটোকে তাড়া করেছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো গোসাপটা এসে ওখানে বসেছিল বলে ওখানে ভিডিও করতে, দেখেছো কচু বন, আর ওর মধ্যে কত বড় বড় যে সাপ আছে না, জানো না, অনেক বড় বড় গোসাপ আছে ওখানে। ওখানে গোসাপটা চুপটি করে বসেছিল। তারপরে আমি মিশো থেকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, জানি না কেমন এসছে। তো আজকেরই এটা এলো, শাড়িটা এসছে। তো চলো এটাই তোমাদের আনপ্যাকিং করে দেখাই। শাড়িটা দেখতে যতটা খুব সুন্দরই লাগছিলো, আমি এতে দেখেছি। আর এখন এই শাড়িটা খুব, এই শাড়িগুলো খুব ট্রেন্ডিং চলছে, তাই এই শাড়িটা কেনা। আর আমার লাল পাড় সাদা শাড়ি ছিল না বলেও আরও করা, যেহেতু সামনে পুজো। তো তোমরা দেখো তোমাদের শাড়িটা কেমন লাগলো, প্লিজ সবাই কমেন্টে জানাবে শাড়িটা কেমন হয়েছে। তো সবাই দেখো। বিকাল হয়ে গেছে, দেখো কাকুর কাছ দিয়ে চুরমুর কিনে এনেছি। আমাদের কাকু বেশ চুরমুর বানায়। সন্ধে হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি চা।
চা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আজকে বেরিয়ে গেছি ঘুরতে, যেহেতু সানডে, প্রত্যেক সানডে আমাদের এক জায়গায় মিটিং থাকে। মিটিং না, আমরা এক জায়গায় সবাই মিলে একটু যাই, একটা জায়গা আছে ওখানে গিয়ে একটু চা কফি খাই, তারপর একটু ফ্রুট জুস আছে ওখানে, ওই পাওয়া যায়, ওখানেই যাই। তো চলো ওখানে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ঢুকে এসে বসে যাচ্ছি, আর দেখাবে না ঠাকুরের মুখ। খাইন দাদা। তো দেখো আমরা এখানে দোকানে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আমরা এখন কফি খাবো, প্রথমে খাবো কফি। তো দাদারা কফি বলতে গেছে, আর এখানে দেখো বাইকের উপরে বসে আছি আমি, ছেলে, আর ওটা একটা দাদা হয়, আর ওখানে আছে আমাদের সুরদা আছে, আর একজন আছে। তো এখানে কফিও চলে এসছে, কফিটা খেয়ে নিই। এই যে আমাদের সুরদা, আমাদের লোকটা বাবু, আর ওদিকে দাঁড়িয়েছে সমরদা। তারপরে চলে এলাম বাড়ি। তো টাটা, বাই।